বোমা মাছের ঝোল খুব কষ্ট। আচ্ছা কই গো গিন্নি কম নাছো? এ দেখো গো, আমি তো মাঠে কাজ হইলো। এই যা গরম কি করি কাজ হবে? জগতের তাত, এক গ্লাস জল দাও, খুব পিপাসা পেয়েছে, খুব গরম, খুব ওদের তাত, বিকালে দিতে হবে, একটু পানি দাও। দাঁড়াও গো, দিচ্ছি। মাঠে সব কাজগুলো শেষ হয়েছে, এই নাও জল খাও। দাও এই দাও। আমাদের গিন্নের হাতে জল, ওহ কি স্বাদ। সওয়ালটা কোথায় আছে? হামজা ঘরে শুয়ে আছে। এত বেলা হয়ে গেছে, যদি ঘুমিয়ে থাকে তাহলে কি করে সংসার চলবে রে? তাও যদি মাঠে যায়, তাও তো এই বুড়ো বয়সে একটু শান্তি পাতাম। চাষের কাজটা একটু আমার সাথে একটু হাতে হাতে করলে। বাবা হামজা একটু শুনছি রে। আমি তো সপ্তাহে একদিন ছুটি পাই, একদিন কি ঘুমাই দিতে পারো ঠান্ডা মতো? বাপের সাথে ওরকম করে কথা বলে? বাপের সাথে ভালো করে কথা বলবা। তুমি শিক্ষিত ছেলে, আবার বাপের সাথে ওরকম কথা বলছো? কি বলছো কে? বলছি মানে একটাই তো ছেলে, তা বড্ড খিদি লেগেছে। যাও ঘর থেকে একটু খাওয়া মতো যাই কিছু নিয়ে আসো, যাও। খাবার তো নাই। খাবার নাই? না, ওই তো বৌমা চলে এসে। বৌমা, তোর বাবা লেগে একটু খাবার করো তো। তোর বাপ খাবার খাবে বলছে। আমি এখন তো ঘুম থেকে উঠলাম, আর এখন আমার চোখ থেকে ঘুমই ছাড়িনি। ঘুম থেকে নাই উঠতে উঠতে হাতের কাজ, সব রান্নাটা আমি করতে পারবো না। মা থাক, আমি বানাচ্ছি। ঠিক আছে মা, আপনি যদি ভাত রান্না করবেন তাহলে ভাতের সঙ্গে মাছের ঝোল করবেন। খাওয়া দাওয়া তো হইলো রে বাপ, একটা কথা ছিল। তা আমার সাথে যদি চাষবাস করতে, তাহলে বুড়ি বয়সে একটু আরাম পাতাম, বুঝলি? তা তো যাসনি। আমি এতটা পড়াশোনা করি, তোমরা মাঠে চাষ করতে যাবো? তাহলে তখন তো আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। হাসাহাসি করবে মানে? তোকে তো এই চাষ করে ছোট থেকে বড় করলাম, আবার শিক্ষা পড়াশোনা সব তো এই চাষে থেকে হইলো রে। তা বন্ধুরা হাসাহাসি করবে কেন? তো পড়াশোনা করে তো চাষবাস করা যায়, বাপের বয়স হয়েছে, বাপের সাথে একটু হাতে মাতে কাজ তো করে দিতে পারিস। থাকো তোমার চাষ, আর তুমি থাকো, তুমি চাষ নিয়ে পড়ে থাকো, এটা চললাম আমি। সকাল সকাল খেতে বসলাম, ধীরে তো মাথাটা গরম করে। আব্বা আমাকে একটা চাষের লেগে খুব চাপ দিয়েছে, আমি এতটা পড়াশোনা করে চাষ করতে পারবো না। জান আমি একটা যুক্তি দিচ্ছি, তুমি আর আমি শহরে চলে যাই, কি বড় একটা চাকরি করবো, তুমি আর আমি সুখে শান্তি থাকবো, বাবা আর মা ওদের ওদের মতো থাকবে। কাল কাল সকালে যাবো, আমি ট্রেন বাজাও না। ঠিক আছে। চলে গেলাম শহরে, তুমি থাকো তোমার চাষলে। বাপ, এই বুড়ো বাপকে তুই শহরে যাসনি বাপ, বুঝলে? সেইবারের মতো বলছে বাপ যাসনি বাপ রে। ঠিক আছে শোনা, রে আমার একমাত্র ছেলে রে, আই বাপকে থুয়ে শহরে পেলে গেল, বুঝলে? যা হইলো হইলো। রে বুকে বিশাল যন্ত্রণা করছে। এই শহরে এসে হাওয়া ফিল্টারের পানি দিনে, তোমার কথা যদি না শুনতাম, এই বাবা আমাকে চাষি খেটেই মা। কথা ঠিক হয়, আমার কথা শুনে আসছি, তার জন্য সুখটা পাইনি। কোম্পানি উঠে গেল, চাকরি টাকার হেউ দেবুসকে ফোন করতে হবে। হ্যালো স্যার, আমার চাকরি চাকরি উঠে গেছে। ও লোন আমার বুকা বাজ। হ্যালো, তোমার কি হলো? লাবণী, আমার চাকরি উঠে গেছে, এবার আমি কি করবো? কি করলাম, ঘরের চাইলে গাড়ি কিছু নাই, কারেন্টের বিলের পয়সাও নাই, আমার হাতে কিছু হচ্ছে না। তুমি আর একটা যুক্তি দাও, আমরা দেশের বাড়ি ফিরে যাই বাবা মার কাছে। ঠিক আছে, কাল সকালে যাবো। ঠিক আছে, যাই, বহুদিন পর তো যাইছে,
বাপ মারে আছে কি জানে? হ্যাঁ বাবজি, তা কি হইলো? 6 মাস পর ঘুরে আসলে, বাপের কথা কি মনে পড়ে না? বুড়ো বাপের কথা রে। মনে পড়েছে বলি রে এই যে আব্বা। আব্বা আমি যাই কোম্পানির কাজ করতাম, সেই কোম্পানি উড়ে গেছে। আইতে শালা ছেলে তুমি ঘুরে এসেছ। যা এই যা ঘর বানায় যা। আব্বা এইবার থেকে আমি চাষবাস সব করবো তোমার সাথে। ঠিক আছে, বুদ্ধি করে করি খাইলেই হবে। তুই তো তখনই মনে করলাম যে আমার হাতে চাষ কর, তা তো শুনবে না। তা যা, হ্যাঁ, বাবা, আসো। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যা। ও মা গো, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বোমা, মাছের ঝোল খুব কষ্ট। হ্যাঁ